সাক্ষী আজ থেকে ২১ বছর আগে ২০০৩ সালের সেপ্টেম্বরের মুলতানে এই পাকিস্তানকে হারানোর সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ক্রিকেটের পরাক্রমশালী শক্তি পাকিস্তানের বিপক্ষে সেই টেস্ট প্রায় সমানতালেই লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন খালেদ মাহমুদ সুজন, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, হান্নান সরকার, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, তাপস বৈশ্য ও অলোক কাপালিরা। খালেদ মাহমুদ সুজন ছিলেন ওই দলের অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই জয়কে খুব কাছ থেকে দেখেও স্পর্শ করতে না পারার বেদনাটা অধিনায়ক সুজনের মনে ছিল অনেক বেশি। মুলতানের ওই টেস্ট জিততে না পারার কারণে সুজনের কান্নার ছবি এখনো হৃদয়ে ভাসে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। অবশেষে ২১ বছর আগের অধরা জয় ধরা দিল বাংলাদেশের হাতে। এই জয়টা বাংলাদেশের ক্রিকেটের নিশ্চিতভাবেই অন্যতম একটা সেরা প্রাপ্তি। আর সুজনের কাছে নিহাত একটা জয়ের চেয়েও অনেক বেশি কিছু। কতটা আনন্দে মানুষের চোখ থেকে পানি আসে। রাওয়ালপিন্ডির এই জয়ের আনন্দে গণমাধ্যমের সাথে কথা বলার সময় কান্না করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। নিজ প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুজন বলেন, তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না। না, তা তো অবশ্যই, মানে ওই আবেগটা আসলে আজকে অনেকবার মনে পড়ছে। ২০০৩ তো অন্যরকম হতে পারতো, আসলে টু বি ভেরি অনেস্ট অন্যরকম হতে পারতো। বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, ডিআরএস রুল ছিল না। একটা ইয়াং টিমের জন্য, ছোট দলের জন্য ডিআরএসটা যে কত ইম্পর্টেন্ট আজকে টেস্ট ম্যাচে বোঝা গেছে। শান মাসুদের কনফিডেন্টটা না হলে কি হতো, বা এরকম আম্পায়ার আউট দেয়নি না, ডিআরএসের সূত্রে আউটটা পাওয়া। বাট ডেফিনেটলি মানে ২১ বছর আগে যেটা মনে ছিল এত বছর ধরে, ওটা আজকের পর আর মনে থাকবে না মনে হয়। আজকের পর থেকে খালি রাওয়ালপিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে, প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে, প্রত্যেকটা উইকেট মনে থাকবে। ওটাই এখন অনেক খুশির ব্যাপার আর কি মানুষের জীবনে।